আমি আজকে তৈরি করছি ডিম পনির কারি। ডিম দিয়ে পনির তৈরি করব। প্রথমে আমি এই 4টে ডিম নিয়েছি, 2টো পেঁয়াজ কুচি আছে, একটা টমেটো কুচি আছে, একটা গোটা রসুন আছে, একটু আদা আছে। এই আদা আর রসুন আর টমেটো একসাথে বেটে নেব। আলুটাকে ভেজে রেখেছি। 1/2 চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো নিয়েছি, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি, 2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, পরিমাণ মতো নুন, আর ফোড়নের জন্য জিরে আর তেজপাতা। প্রথমে ডিমটাকে আমি একটু নুন আর এই গোলমরিচ গুঁড়ো দিয়ে ফেটাবো। ফেটাচ্ছি ডিমটাকে, ফেটিয়ে এই যে থালার মধ্যে তেল মাখিয়ে রেখেছি, এটার মধ্যে ঢেলে দিয়ে কড়াতে জল বসিয়ে সেদ্ধ করব। দেখুন ওইটাকে ফেটিয়ে দিয়ে এই তেল মাখানো থালার মধ্যে ঢেলে দিয়েছি। কড়াতে জল বসিয়ে দিয়েছি, এবার এটা ভাপে সেদ্ধ করব। দিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন ডিমটা আমি অন্য কড়াতে ভাপা দিয়েছি। আমি একটা তেল বসিয়ে দিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা হলে তারপরে আমি মশলাগুলো দেবো, একে একে সব মশলাগুলো। দেখুন পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এইবার এটা রসুন আদা টমেটোটা বেটে দিয়ে দিলাম। আমি এর মধ্যে এখন একে একে সব মশলাই দিয়ে দেবো, দিয়ে একসাথেই কষাবো। এই যে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, জিরের গুঁড়োটা দিয়ে দিলাম, হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। কষাই, ব্যালেন্সের জন্য 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন কষাবো, কষিয়ে তারপরে ঝোল দেব। দেখুন মশলাতে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি জলটা দিয়ে দেবো। দেখুন এই পনিরগুলোকে, এই যে ডিম ভাপা দিয়েছিলাম সেগুলোকে এই যে পনিরের পিসের মতন কেটে নিয়েছি। আর আমার এই ঝোলটাও ফুটে গেছে, ঝোলটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি এগুলো দিয়ে দেবো। যারা ডিম খায় না তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন তারাও খেয়ে নেবে। ডিমটা দিয়ে দিয়েছি, এটা ফুটে উঠেছে ডিম পনিরটা। এর মধ্যে এই গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখুন আমার ডিম পনিরটা হয়ে গেছে। এমনি করে একবার বানিয়ে খাবেন, যারা ডিম খায় না তারাও বুঝতে পারবে না যে এটা ডিম খাচ্ছে।